নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন যখন ট্রেন্ডিংয়ে চলছে আম পোড়া চিকেন, তখন আমি ভাবলাম আমার ভিডিওটাও ভাইরাল করে নিই আম পোড়া চিকেন বানিয়ে। তাই আজকে বানাচ্ছি আম পোড়া চিকেন। আম পোড়া চিকেন, এটা কিন্তু আম কাসুন্দি চিকেন নয়, এটা শুধু আম পোড়া চিকেন। আম পোড়া চিকেন বানানোর জন্য আমি প্রথমেই আম, একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে ঝালটা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন। আপনারা তো জানেনই আমার মেয়ে ঝাল বেশি খেতে পারে না বলে আমরা কম ঝাল খাই। ওপর থেকে কাঁচা লঙ্কা নিয়ে আমরা খেয়ে নিই। এরপর আমটা যখন পোড়ানো হয়ে যাবে, পোড়ানোর পর একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে। যেভাবে আমি ছাড়াচ্ছি সেইভাবে কিন্তু খুব অনায়াসেই খোসাটা ছেড়ে যাবে, খোসাটা উঠে আসবে। ভালো করে যদি পুড়ে যায় না, তাহলে খুব তাড়াতাড়ি খোসাটা উঠে চলে আসে, কোনো অসুবিধা হয় না ওটা খোসাটা ছাড়াতে। তারপর দেখুন আমি ছুরি দিয়ে কেটে কেটে পাল্পটা বের করার চেষ্টা করছিলাম। বের হচ্ছিল, ওটা কোনো অসুবিধা হয় না, কিন্তু পরে একদম লাস্টে মনে হলো একটু হাত দিয়েও চটকে চটকে বের করতে হবে, কারণ ছুরি দিয়ে করলে না অনেকটা পাল্প রয়ে যাচ্ছিল। তাই আমি একটু হাত দিয়ে চটকে পাল্পটা বের করে নিয়েছি। এই চিকেনটা বানানো খুব ইজি, বেশি কিছু ঝামেলা নেই, ঝটপট হয়েও যায়, আর খুব একটা তো মানে জাঁকজমকপূর্ণ সেটাও নয়। একটু আমটা আর রসুন কাঁচা লঙ্কা পুড়িয়ে নিলেই হবে। এরপর আম, রসুন আর কাঁচা লঙ্কা, যে তিনটে জিনিস আমি পুড়িয়েছিলাম, সেই তিনটেই আমি মিক্সির জারে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই পেস্টটা করে নিলেই মোটামুটি চিকেনের রান্নার জন্য সব রেডি। আর একটু পেঁয়াজ কুচি করে রাখতে হবে। দেখুন আমার পেস্ট বানানোও হয়ে গেছে, আমি পেস্টটা একটা বাটিতে তুলে নিয়ে রেখে নিচ্ছি। এরপর হবে চিকেন ম্যারিনেশনের কাজ। আমি 750 চিকেন নিয়েছি, তার মধ্যে 2 স্পুন নুন, 1 স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন বড় চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, 2 স্পুন ধনে গুঁড়ো, 2 স্পুন জিরে গুঁড়ো। আমি এখানে কিন্তু চিকেন মশলা দিচ্ছি না, শুধু ধনে, জিরে আর কাশ্মীরি মির্চ পাউডার আর একটু 1/2 টিস্পুনের মতো গরম মশলা পাউডার দিয়েছি। এরপর তার সাথে যে পুড়িয়ে রাখা আম আর রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন না, তত ভালো খেতে হয়। আর আমি জানেন তো কী করেছিলাম, এই যে পেস্টটা বানিয়েছিলাম এটা একটু জলের মধ্যে চাট মশলা আর বিট লবণ দিয়ে শরবত করেছিলাম। কী দারুণ যে টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না, আপনারা করে দেখবেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে, দুটো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে রেখে তারপর দুটো আলু দিয়েছি। মেয়ে যেহেতু আলু খেতে ভালোবাসে তাই আমি দুটো আলু দিলাম, আপনারা চাইলে আলুটা স্কিপ করে নিতে পারেন। তারপর আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর অল্প আঁচে, মানে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে। ভালো করে কষিয়ে নিলেই অর্ধেক সেদ্ধ কষাতে কষাতেই হয়ে যাবে, আর বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। তারপর যখন দেখবেন যে সেদ্ধ 50% প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি জল বেরিয়ে যাবে, যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন অনেকখানি জল বেরিয়ে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলে আপনারা দেখবেন চিকেন থেকে জল বেরিয়ে গেছে। দেখুন আমার যেমন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। ব্যাস, আর এখানে আর আমি কষাবো না। এরপর গরম জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জলটা অবশ্যই দেবেন, ঠান্ডা জল কিন্তু একদম দেবেন না। দুটো টেস্টের কিন্তু অনেক ফারাক হয় ঠান্ডা জল আর গরম জল দেওয়ার। আমি গরম জল দিয়ে দিয়েছি। আমার যতখানি গ্রেভি লাগবে সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, আপনাদের গ্রেভির মতো অনুযায়ী জল দিয়ে দেবেন। তারপর আর ঢাকা দেবো না। এরপর যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটা ফুটতে দেবো। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ব্যাস, এটা আমার এবারে আম পোড়া চিকেন একদম রেডি। আমাদের আজকের মেনুতে ছিল গরম ভাত, আম পোড়া চিকেন আর বরবটি ভর্তা। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দেবেন।